জেলায় এডিসি ভিলেজ, তাই প্রত্যেক বুথে বুথে যুবকদের মাঠমুখী করতে আজ ৩৬ শান্তিরবাজার মণ্ডলীয় যুব মোর্চার উদ্যোগে প্রকাশ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয় শান্তিরবাজার মহকুমা অন্তর্গত লক্ষ্মীছড়া এডিসি ভিলেজ কার্যালয়ের মাঠে। আজকের এই প্রকাশ্য যুব জমায়েতকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য কমিটির সভাপতি সুশান্ত দেব, বিজেপি প্রদেশ সহ সভাপতি তথা এমডিসি বিদ্যুৎ দেববর্মা, যুব মোর্চার মণ্ডল সভাপতি রামপ্রসাদ শীল, শান্তিরবাজার মণ্ডল সভাপতি দেবাশিস ভৌমিক, কিষাণ মোর্চার দক্ষিণ জেলা সভাপতি সত্যব্রত সাহা, জনজাতি মোর্চার নেতৃত্ব পরিতোষ দেববর্মা সহ অন্যান্যরা। যুব সমাবেশে বক্তার আলোচনা করতে গিয়ে বাম কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। যুব মোর্চার মণ্ডল সভাপতি রামপ্রসাদ শীলের নেতৃত্বে আজকের এই যুব জমায়েতকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। মানুষের কাছে ভোট চাইতে যায়, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল শুধু প্রোপাগান্ডা। আমরা দেখেছি এই জেলায় বিপুল ভাই বলেছিলেন কতগুলি রাজনৈতিক সন্ত্রাস হয়েছে, রাজনৈতিক ভাবে কত মানুষের হত্যা করা হয়েছে, কত মায়ের বুক খালি করা হয়েছে, কত বোনের সিঁদুর মুছা হয়েছে, আমরা সবাই অবগত আছি। আমি যে বিধানসভার বিধায়ক, আমি বিশালগড়ের একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই বিশালগড়ে দুইজন বিধায়কের খুন হয়েছিল। একজন বিধায়ক পরিমল সাহা, একজন বিধায়ক গৌতম দত্ত। মনোযোগ সহকারে শুনবেন। একজন বিধায়ক পরিমল সাহা, একজন বিধায়ক গৌতম দত্ত। পরিমল সাহা কংগ্রেস দল করতেন, গৌতম দত্ত সিপিএম করতেন। কংগ্রেসের দুষ্কৃতিকারীরা গৌতম দত্তকে নৃশংসভাবে হত্যা করেছিল এবং সিপিএম এর সন্ত্রাসীরা পরিমল সাহাকে নৃশংসভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছিল। আজকে পরিমল সাহার মায়ের চোখের জল, গৌতম দত্তর মায়ের চোখের জলকে অসম্মান করে শুধুমাত্র ক্ষমতা আসার জন্য এই দুইটা রাজনৈতিক দল, দেউলিয়া রাজনৈতিক দল 2023-এ একসঙ্গে হয়েছিল। ভেবেছিল ক্ষমতায় চলে আসবে, কিন্তু এইরকম যুবকরা, যুব মোর্চার কার্যকর্তারা, ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তারা এই দেউলিয়া রাজনৈতিক দলকে ক্ষমা ঘষে দিয়েছেন। আবার পুনরায় এই রাজ্যে আপনাদের নেতৃত্বে পদ্ম ফুল ফুটেছে, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয়েছে। কত খুন করেছে, কত